আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সবথেকে একটা বড় খবর যে তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটা নতুন নোটিফিকেশান নিয়ে আজকে হাজির হয়েছি। সেখানে স্টাফ নার্সের প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো সেই ডিটেলস তোমাদের নোটিফিকেশানটা আমি দেখাচ্ছি এবং এটাও বলে রাখি যে তোমাদের এই নোটিফিকেশানের রেসপেক্টে যে অনলাইন অ্যাপ্লিকেশান, সেই অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু 21 তারিখ, 21/6/2025। তো চলো এই ডিটেলসে তোমাদের নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা ইচ্ছুক তারা অবশ্যই আজকের মধ্যেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পরবর্তীতে ইন্টারভিউ বা রিটেন এক্সামের মধ্য দিয়ে তোমাদের কিন্তু এই চাকরিতে যোগদান করানো হবে। তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। দেখো, আমরা চলে যাচ্ছি এই জেনারেল যে কন্ডিশনসগুলো। প্রথমেই বলছে যে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা কত? 21/6/2026, ওকে, আপ টু 5:30 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে ক্যান্ডিডেট মাস্ট সেন্ড ইন দেয়ার ক্যান্ডিডেচার থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান হবে। আচ্ছা, লিঙ্ক ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে। তো অবশ্যই এই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকেও গিয়ে তোমরা কিন্তু মেইন ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আচ্ছা, ক্যান্ডিডেটস উইল বি ইনিশিয়ালি স্ক্রিনড। প্রথমে যারা অ্যাপ্লাই করবে তাদের ইনিশিয়াল স্ক্রিন অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অর রিটেন এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের প্রথমে ইনিশিয়ালি একটা স্ক্রিন করা হবে যে কারা এলিজিবল, তোমাদের সমস্ত কিছু দেখে তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ বা রিটেন এক্সামের জন্য শর্টলিস্ট তৈরি করা হবে। আচ্ছা, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি সামারি রিজেক্টেড। যদি কেউ অ্যাপ্লিকেশানে ভুল করে থাকো বা যাদের হবে তাদের কিন্তু ক্যান্সেল করা হবে। আচ্ছা, ক্যান্ডিডেট উড বি কল্ড ফর ইন্টারভিউ আর রিটেন এক্সাম আর রিকোয়ার্ড টু ক্যারি এনি আইডেন্টিটি প্রুফ। যেমন তোমরা আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি নিয়ে যেতে পারবে। অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যালং উইথ ওয়ান সেট কপি ইন সাপোর্ট অফ দ্য ডিটেলস ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রিগার্ডিং কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে সমস্ত ডিটেলস তোমাদের অরিজিনাল সাথে এই যে অ্যাপ্লিকেশানটা করবে তার অ্যাপ্লিকেশানের যে ফর্মটা, সেই ফর্মটা প্রিন্ট আউট করে এক কপি নিয়ে যেতে হবে। ফেলিং উইচ শ্যাল অ্যাপ্লিক্যান্ট উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। অর্থাৎ এগুলো নিয়ে যেতে না পারলে, অর্থাৎ তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যেতে না পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউয়ে অ্যাপিয়ার তোমরা করতে পারবে না। আচ্ছা, এবার আমরা দেখব এই যে নোটিফিকেশানটা, সেটা কোথাকার নোটিফিকেশান এবং কতগুলো ভ্যাকান্ট রয়েছে। দেখো, ভ্যাকান্ট কিন্তু প্রচুর আছে। তো অনলাইনের লাস্ট ডেট যেহেতু বলা আছে 21/6/2026, তাহলে তোমাদের দ্রুত করতে হবে। ওকে, তো চলো আমরা ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখে নিই। আচ্ছা, দেখো, এই যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে ডক্টর ভুবনেশ্বর বড়োয়া ক্যান্সার ইনস্টিটিউট, সেটা কোথায়? টাটা মেমোরিয়াল সেন্টার, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গোপীনাথনগর, গুয়াহাটি। অর্থাৎ আসামের গুয়াহাটিতে এই যে ক্যান্সার ইনস্টিটিউটটা রয়েছে, সেই ক্যান্সার ইনস্টিটিউটে তোমাদের কিন্তু এই স্টাফ নার্স রিক্রুটমেন্টটা হচ্ছে। এবার কতগুলো রিক্রুটমেন্ট হবে স্টাফ নার্সের ডিটেলস তোমাদের জানাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে তোমাদের যে কত স্যালারি সব কিছু থাকছে। দেখো, এটা হচ্ছে 11/6/2026, অর্থাৎ 11 তারিখে তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছিল। তাই তোমাদের 10 দিন যেহেতু অ্যাপ্লিকেশানে সময় দেওয়া হয়েছিল, একদম শেষ প্রান্তে তোমরা কিন্তু চলে এসছো, অর্থাৎ 21 তারিখে লাস্ট ডেট। তো চলো আমরা সরাসরি তাহলে সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাই। দেখো, প্রথমে হচ্ছে পোস্ট নাম্বার 1 যেটা রয়েছে, পোস্ট নাম্বার 1 সেটা হচ্ছে স্টাফ নার্স। নাম্বার অফ পোস্ট কত আছে? 64, 64টা পোস্ট রয়েছে। আচ্ছা, স্যালারি কত? 53,880 টাকা পার মান্থ। হ্যাঁ, কনসলিডেটেড। বলছে কোয়ালিফিকেশানটা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে? জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। অর্থাৎ তোমরা কেউ যদি জিএনএমে পাস আউট করার পরে তোমাদের অঙ্কোলজিতে যদি তোমাদের ডিপ্লোমা থাকে, তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিটেড যাদের, তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ পোস্ট বেসিক বা বেসিক বিএসসি যারা করেছো তারা কিন্তু অবশ্যই এটাতে অ্যাপ্লাই করতে পারবে। 64টা টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো ক্যান্ডিডেট শুড বি এলিজিবল টু রেজিস্টার উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর স্টেট নার্সিং কাউন্সিল। হ্যাঁ, তোমাদের অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড নার্স হতে হবে অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্টার্ড নার্স হতে হবে। বলছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বেসিক নার্সিং শুড বি রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আর স্টেট নার্সিং কাউন্সিল। অর্থাৎ তোমাদের যদি এই যে তোমরা যারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ জিএনএম বা বিএসসি, পোস্ট বেসিক বিএসসি তোমরা পাস আউট করেছে যে সমস্ত কলেজ থেকে, তোমাদের অবশ্যই সেই সমস্ত কলেজ বা এনটিএসকে আইএনসির অ্যাপ্রুভাল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ কলেজ হতে হবে। ওকে, আচ্ছা, এক্সপিরিয়েন্স দেখো, বলছে 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল। 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগছে। হেপাটাইটিস বি
ভ্যাকসিনেশন টু বি কমপ্লিটেড, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কমপ্লিট লাগবে। হ্যাঁ, ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বেসিক বিএসসি শ্যাল অলসো বি কনসিডার, অর্থাৎ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা তোমাদের যদি থাকে অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি করার আগে, তাহলেও সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এজ লিমিট 29 ইয়ার্স, 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে, সেটা তোমাদের সরকারি হিসাবে। ওকে। আচ্ছা, এবার দেখো পোস্ট নাম্বার 2, স্টাফ নার্স গ্রেড 2, সেখানে হচ্ছে টোটাল 42, অর্থাৎ 42টা শূন্য পদ আছে। তাহলে আগে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের 64টা, এবার কিন্তু এখানে আবার 42টা আলাদা করে রয়েছে। আচ্ছা, এদের স্যালারি কত? 57,120 টাকা পার মান্থ। ওকে। কোয়ালিফিকেশান কী লাগছে? যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি প্লাস ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং or BSc nursing or post basic BSc nursing. Qualification must be from recognized university. আচ্ছা, candidate should be eligible to register with Indian Nursing Council or State Nursing Council, অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন তোমাদের যদি থাকে বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমরা যদি রেজিস্টার্ড নার্স হয়ে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স রিলেটেড কী বলছে দেখো, এক্সপিরিয়েন্স বলছে মিনিমাম 5 ইয়ার্স ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 100 বেডেড হসপিটাল, অর্থাৎ 100 বেডের কোনো হসপিটালে 5 বছর কারো যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টগুলোতে। অবশ্যই বাকি যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশান সেটা কমপ্লিট হয়ে থাকতে হবে। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বেসিক বিএসসি নার্সিং অবশ্যই সেটা কনসিডার করা হবে। ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু সেটা প্রেফার করা হবে, এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স আর অঙ্কোলজি এক্সপিরিয়েন্স, এই কয়েকটা এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে কারো, তাহলে সেগুলোকে প্রেফার করা হবে। ওকে। এজ লিমিট 34 ইয়ার্স, 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকছে আদার্সের জন্য। ওকে। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ তোমাদের স্টাফ নার্সের এখানে দেখো 64, তোমরা যারা বিএসসি বা বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছো, তোমাদের ক্ষেত্রে এই স্টাফ নার্সের 64টা পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং অবশ্যই অতি দ্রুত দরকার পড়ে আজকের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। ওকে। যারা বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো, এবং অবশ্যই সেক্ষেত্রে 1 ইয়ার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু মাথায় রেখে করবে, এবং হেপাটাইটিস ভি ভ্যাকসিনেশান রয়েছে কিনা, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বিফোর পোস্ট বেসিক যাদের আছে তাদের অবশ্যই সেটা সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্রাহ্য হবে। ঠিক আছে। তাহলে এটা যেমন তোমাদের ক্ষেত্রে অনেকটাই যে এই 64 ভ্যাকান্সি, এবং সেটা অবশ্যই আসামের যে ক্যান্সার ইনস্টিটিউট, হ্যাঁ, সেই ক্যান্সার ইনস্টিটিউটে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে সেটা কিন্তু নেওয়া হচ্ছে। তোমাদের কী হবে? কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে কিন্তু নেওয়া হচ্ছে। ওকে, কন্ট্রাকচুয়াল পোস্ট। আচ্ছা, তাহলে অতি দ্রুত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই অ্যাডভার্টাইজমেন্টের রেসপেক্টে, কারণ তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে 21/6/2026। অবশ্যই এখানে তোমাদের ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে স্ক্রিনিং করে তোমাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হবে তোমাদের, অর্থাৎ ইন্টারভিউ বা রিটেনের জন্য। তারপর সেখানে অরিজিনাল সব কিছু নিয়ে গিয়ে যদি ইন্টারভিউর মাধ্যমে হয়, তাহলে ইন্টারভিউয়ের মাধ্যমে সেখানে কাজে যোগদান করতে পারবে, অথবা রিটেন হলে রিটেনের মাধ্যমে তোমরা কিন্তু মেরিট বেসিসে সেখানে সুযোগ পাবে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।